অনেক সময় বাইরে থেকে আমাদের জীবনটা দেখে অনেক বেশি রঙিন মনে হলেও বাস্তবিকভাবে কিন্তু সেটা নয়। সোশ্যাল মিডিয়াতে কেন জানি আমরা নিজেকে খুব বেশি হাসি খুশি সুখী প্রমাণ করতে চাই, খুব বেশি প্রমাণ করায় ব্যস্ত যে না আমি খুব ভালো আছি, কিন্তু আমার প্রতিটা মানুষ কিন্তু ভিতর থেকে জানি যে আসলে আমরা কেমন আছি। সত্যি কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা সেটাই দেখাই যেটা আমরা আসলে দেখাতে চাই, সেজন্য মানুষগুলোর ভিতরের কথা আসলে অনেকেই জানে না। অনেকেই আবার প্রিটেন্ড করতে করতে ভুলেই যায় যে কোনটা সত্যিকার অর্থে ভালো থাকা। সত্যিকার অর্থে ভালো থাকার জন্য আমাদের আশেপাশে পজিটিভ মানুষ থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমার জীবনের ছোট্ট একটা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আজকে ছোট্ট একটা ভ্লগ শেয়ার করব। এটা হচ্ছে একটা ডেইলি লাইফ ভ্লগ। বেসিক্যালি লাইভ করেছিলাম আমি সেদিন সন্ধ্যাবেলা, সেদিন মানে কি গতকালকে। তো লাইভ করার শেষে আমি সরাসরি চলে গেলাম টেইলার্সে। আমরা যেহেতু জামদানি শাড়ি নিয়ে কাজ করি আদি জামদানিতে, আপনারা সবাই জানেন যে আমার দুইটা পেজ, একটা হচ্ছে আদি জামদানি আরেকটা হচ্ছে শাড়িজ বাই সোহানা। তো আদি জামদানিতে কিন্তু আমরা জামদানি সেল করি অথেন্টিক, তো সেখানে আমাদের ক্লায়েন্টদের ব্লাউজও কিন্তু আমরা বানিয়ে দিই, ব্লাউজ পেটিকোট। তো সেই জন্য আমার নিয়মিত টেইলার্সে যাতায়াত করতে হয়। তো আমি একসাথে বের হয়েছি কয়েকটা কাজের জন্য। তো আমি প্রথমে টেইলার্সে চলে গেলাম, গিয়ে আমি প্রতিটা চেক করে নিচ্ছিলাম যে আমি যেরকম ডিজাইন দিয়েছি উনি সেরকমভাবে বানিয়ে দিয়েছে কিনা। ও আরেকটা বিষয় হচ্ছে এই ডিজাইনগুলো কিন্তু আমি নিজে নিজে করে দেই। ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস থাকলে তারা অনেক সময় বলে, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমি নিজে চুজ করে ডিজাইনগুলো করে দিই এবং আলহামদুলিল্লাহ এই পর্যন্ত সবাই খুব বেশি পছন্দ করে আমার করা ডিজাইনগুলো। তো এই ব্লাউজগুলো প্রতিটা আমি চেক করে নিচ্ছিলাম। আর এই পার্পেলটা কী যে সুন্দর হয়েছে, এখানে আমি হাতায় পাফ দিয়েছি, সুন্দর করে পাইপিং দিয়েছি। তো অনেক সুন্দর করে ডিজাইন করা, ব্লাউজটা পরার পর আরও সুন্দর লাগবে। তারপর এইটা খুব সিম্পল এলিগান্ট একটা শাড়ি ছিল, তো এটার ব্লাউজটা আমি এভাবে বানিয়েছি, একটু পিছনে অনেকগুলো শো বাটন দিয়েছি। তো প্রতিটাই আমি নিজের মতো করে ডিজাইন করার চেষ্টা করেছি। আর এই আপু একটু ওঠানো গলা চেয়েছিল এবং এই আপুরও একটা সুন্দর গলা দিয়েছি। তো প্রতিটাই আমি চেষ্টা করেছি কি একটু ইউনিক যেন হয়। আর প্রতিটাই কিন্তু আমি সাইজ চেক করে নিই, আমি যেই সাইজ দিয়েছি উনি ঠিকঠাক বানিয়েছেন কিনা সেটা কিন্তু আমি ওনার কাছে দাঁড়িয়ে প্রতিটা চেক করে আনি। কোনো সমস্যা থাকলে যেন ওখানেই সলভ হয়ে যায়। আমার ক্লায়েন্টের কাছে যাওয়ার পরে ক্লায়েন্ট যেন না বলে যে হাতা টাইট হয়েছে অথবা কোনো রকম সমস্যা হয়েছে। এই কারণে আমি সবসময় এটা নিয়ে অনেক বেশি সিরিয়াস থাকি, সবসময় চেক টেক করেই কিন্তু পার্সেলগুলো নেই। আর এগুলো হচ্ছে পেটিকোট, আমরা কিন্তু পেটিকোট বানিয়ে দিই একদম সিল্কের মধ্যে। দেখেন এগুলো অনেক ঘের দিয়ে বানানো, খুব ভালো কোয়ালিটির সিল্ক কাপড় দিয়ে বানানো হয় এই পেটিকোটগুলো। তো যারা শাড়ি নিতে চান জামদানি শাড়ি দেশের বাইরে থেকে, কিন্তু আপনারা একটু কনফিউজ যে কীভাবে ব্লাউজ বানাবেন বা পেটিকোট বানাবেন, তারা কিন্তু আমাদের কাছে বললে আমরা বানিয়ে দিব। আর দেখেন এখানে অনেকগুলো ব্লাউজ, মোট 8টা ব্লাউজ এবং 7টা পেটিকোট, সব কিছু আমি চেক টেক করে নিয়ে যাচ্ছিলাম এবং ওনাকে তারপর পেমেন্ট দিলাম। আর পেমেন্ট দেওয়ার সময় আমি একটু বললাম যে একটু কম রাখেন, বাট সে তো কিছুতেই কমাবে না, কারণ আসলে ওনাদেরও অনেক বেশি কষ্ট হয় এগুলো বানাতে। ব্লাউজ বানানো আসলে অনেক ঝামেলার কাজ মনে হয়। আর এর মধ্যে আমার আরেকটা ফোন চলে আসলো আরেকটা ক্লায়েন্টের থেকে। তো প্রতিদিনই হচ্ছে এরকম একটা ব্যস্ততার মধ্যে দিয়ে আমার সারাটা দিন কাটে। তো এরপরে তো আমি চলে যাচ্ছিলাম সবগুলো নিয়ে, ওনাকে হচ্ছে বিকাশের মাধ্যমে আমি পেমেন্টটা করে দিয়েছিলাম। করার পরে হচ্ছে আমি চলে যাচ্ছিলাম আরেকটা ডেলিভারির জন্য। তো আমার শাড়িজ বাই সোহানা এই পেজটা তো আমি রিসেন্টলি শুরু করেছি, ওই পেজ থেকে আমার পেজের ফার্স্ট অর্ডার দিয়েছেন একটা আপু এবং ওনার বাসা হচ্ছে ধানমন্ডি 27-এ। এবং আমার বাসা থেকে খুব কাছাকাছি হওয়ার কারণে আমি চেয়েছি যে আমি নিজেই গিয়ে ডেলিভারিটা দিব। তো সেই জন্যই যাচ্ছিলাম, আমি অনেক বেশি এক্সাইটেডও ছিলাম। আমি ভেবেছিলাম যে এটা যেহেতু ফার্স্ট ডেলিভারি আমার নতুন পেজের, তো এই ডেলিভারিটা আমিই দিব। আর খুব কাছাকাছি হওয়ার কারণে আমার যেতে খুব সুবিধা হয়েছে। আর এটা হচ্ছে ধানমন্ডির মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম। এই বিল্ডিংটা তো আপনারা সবাই চেনেন আই গেস। আর ধানমন্ডি 27-এ ছিল আপুর বাসাটা, তো আমি হচ্ছে ধানমন্ডি 27-এ চলে যাচ্ছিলাম। তো আমি কিন্তু মাঝে মাঝে এই কাজটা করি। ওনার বাসা হচ্ছে এই যে মিনিসো থেকে মানে একটু ভিতরের দিকে। তো আমি মাঝে মাঝে এই কাজটা করি, যখন হচ্ছে আমার ক্লায়েন্টদের বাসা কাছে হয় তখন আমি নিজে গিয়েই দেওয়ার চেষ্টা করি। আর এটা যেহেতু ফার্স্ট ডেলিভারি, সো এটা অনেক বেশি স্পেশাল ছিল আমার কাছে। তো আপু হচ্ছে শপিংয়ে গিয়েছিল, তাই আমি হচ্ছে ওনার সিকিউরিটির কাছে দিয়ে চলে এসেছি। আপু অলমোস্ট চলে এসেছিল, আপু আমাকে বলেছিল যে 10 মিনিট ওয়েট করো, বাট আমি হচ্ছে ওয়েট করিনি, কারণ এরপর আমরা চলে যাব মোহাম্মদপুরে। তো এরপর আমরা সরাসরি ওখান থেকে মোহাম্মদপুরে চলে গিয়েছিলাম। এটা ছিল আমার শাড়িজ বাই সোহানা পেজের একদম ফার্স্ট ডেলিভারি। সো ডেলিভারি অ্যাড্রেসটা এত কাছে, আমার বাসার অনেক কাছে। এটা হচ্ছে ধানমন্ডি 27 নাম্বার, এই যে মিনিসোর এখানে আমার পেছনে হচ্ছে মিনিসো। তো এটা হচ্ছে ধানমন্ডি 27 নাম্বার। তো এখানে হচ্ছে ডেলিভারিটা, আমার বাসা হচ্ছে 4 সো অনেক কাছের লোকেশন হওয়ায়
আমি নিজে এসে ডেলিভারিটা করলাম। তো ফার্স্ট ডেলিভারি ডান এবং আমি তো মহা খুশি। এরপর আমরা চলে যাচ্ছিলাম মোহাম্মদপুরে, আর এটা হচ্ছে ক্রিমজন কাপ। আপনারা সবাই চেনেন ধানমন্ডি 27-এর ক্রিমজন কাপ, সবার অনেক অনেক নিশ্চয়ই মেমোরিজ এখানে। তো মোহাম্মদপুরে আমরা চলে এসেছি সলিমুল্লাহ রোডে মনা মামার স্যুপ খেতে। ওনার স্যুপটা আমার যে এত ভালো লাগে, আমি প্রায় দিনই, যে সপ্তাহে মনে হয় অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন আমার যাওয়া হয় মোহাম্মদপুরে শুধুমাত্র ওনার এই স্যুপটা খাওয়ার জন্য। এই স্যুপটার প্রাইস হচ্ছে অনলি 60 টাকা, বাট ট্রাস্ট মি গাইস, এটা এত ভালো। যারা খেয়েছেন বা মনা মামার স্যুপের ফ্যান যারা আছেন আমার মতো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওতে যে আপনাদের কেমন লাগে। অ্যান্ড আমি একটা লেগ পিস পেয়েছি, যেটা আমি ভাবিও নাই কখনো পাবো। এরপরে হচ্ছে আমরা এই সসটা নিয়ে, এটা সবসময় এত মজা লাগে, বোম্বাই মরিচের একটা ঝাল চিলি সস, এটা খুবই মজা। আর ওনাদের স্যুপের থিকনেসটা অনেক ভালো। তো গতকালকে আগের দিন, মানে গত পরশু আমি হচ্ছে গিয়েছিলাম শুক্রবার দিন, সেদিন হচ্ছে মনা মামার স্যুপ শেষ হয়ে গিয়েছিল, কারণ এত ভিড় ছিল। সেদিন আমরা 9টা বা 9:30 গিয়েছি, স্টিল শেষ হয়ে গিয়েছিল। তো আমরা কি করেছি, বাধ্য হয়েই আমরা নওশাদ থেকে খেয়েছিলাম। বাট নওশাদের স্যুপ এত বাজে, ও মাই গড, আমি জানি না এটা জাস্ট ফুড ব্লগাররা প্রমোট করে এটাকে এত হাইপে তুলছে, বাট এটা একদমই ওর্থলেস। আমি পুরোটা শেষও করতে পারিনি, এত বাজে ছিল নওশাদের স্যুপটা। আপনারা কেউ নওশাদের স্যুপটা অ্যাটলিস্ট ট্রাই করেন না, অনেক জঘন্য। এরপরে হচ্ছে আমরা এই মোমো ব্লাস্টের থেকে আমরা চিকেন মোমো খাই। এখানে 6 পিস মোমোর দাম হচ্ছে 120 টাকা। এই মোমোটা আমরা গেলে সবসময় খাই, এটা খুবই ভালো লাগে। আপনারা গেলেও ট্রাই করবেন। এই মোমো ব্লাস্টের মোমো কিন্তু আসলেই অনেক মজা। মানে আমি তো এখানে কোনো পেইড রিভিউ করছি না, সো এই কারণে আমি আপনাদেরকে অনেস্ট অপিনিয়ন দিচ্ছি। বাট আপনারা যদি ফুড ব্লগারদের ব্লগিং দেখে হচ্ছে নওশাদের স্যুপ খেতে যান, একদম 100% ভাবে আপনারা ধরা খাবেন, কারণ ওইটা এত জঘন্য। ওইটা একদমই পানির মতো ছিল স্যুপটা, কোনো রকম থিকনেস ছিল না। সেখান থেকে মনা মামার স্যুপ 100 টাইমস বেটার। সো আপনাদের কার কি মত মনা মামার স্যুপ এবং নওশাদের স্যুপ নিয়ে, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব বেশি ভালো লাগে। এরপর আমরা এই মোমোটা খাচ্ছিলাম, এত গরম ছিল মোমোটা, একদম ধোয়া ওঠা গরম মোমো। আর একটু আগে বৃষ্টি হওয়ার কারণে না এখানে ভিড়টা অনেক কম ছিল। ইউজুয়ালি তো অনেক ভিড় থাকে, যে দাঁড়ানোই যায় না। স্যুপ খাওয়া শেষে আমরা চলে যাচ্ছিলাম এই দোকানটাতে, এটার নাম হচ্ছে হাবিবি। আপনারা গেলেও এই দোকানটাতে যাবেন। এই দোকানে, ও আচ্ছা, আমি না মোমো খেয়ে টাকা দিতেই ভুলে গিয়েছি। আমি রাস্তা পার হচ্ছিলাম, এমন টাইমে পেছন থেকে ডাকছে, এক্সকিউজ মি আপু, আপনি তো বিলটাই দেন নাই। আল্লাহ, আমি এত লজ্জা পেয়েছি। আমার না প্রায় এটা হয়, কেন জানি ইদানিং মানে এত কিছু ভুলে যাচ্ছি। এরপর এই দোকানটাতে আসলাম। এই দোকানে এসে আমরা মটকা চা খাবো। এই দোকানে কিন্তু খুব ভালো মিষ্টি পাওয়া যায়। সবাই দেখবেন যে গিয়ে বসে আড্ডা দিচ্ছে, মিষ্টি খাচ্ছে 1 পিস করে কিনে। সো এই দোকানটা আমার কাছে খুব পছন্দের একটা দোকান। এই দোকানে গিয়ে একদম মন মতো আড্ডা মারা যায়, চা খাওয়া যায়। দেখবেন যে খুব সুন্দর এনভায়রনমেন্ট, সব ফ্রেন্ডরা মিলে এখানে আসে এবং সবাই মিলে খাওয়া দাওয়া করে, স্পেশাল মিষ্টি খায়, সবাই মিলে চা খায়। এই দোকানটা খুব ভালো। আপনারা মোহাম্মদপুর গেলে বা স্ট্রিট ফুড খেতে গেলে অবশ্যই এই দোকানটা ট্রাই করবেন। তো এখানে আমি হচ্ছে চাটা খাচ্ছিলাম এবং ভাইকে বলছি যে একটা অ্যাস্থেটিক শট নে, তো ওইটা নেওয়ার চেষ্টা করছিল এবং অনেক খালি ছিল। আর এই যে নওশাদের স্যুপ, আপনারা প্লিজ এই দোকানে প্লিজ কেউ খায়েন না, অনেক বাজে স্যুপ, জাস্ট ওরা ফুড ব্লগার দিয়ে প্রমোট করাইছে। এবং সত্যি কথা বলতে আমি এটা আসলে আশা করি নাই, এত বাজে স্যুপ, মানে অ্যাটলিস্ট লেভেলে তো হওয়া উচিত ছিল। একটু আগে যেই ডেলিভারিটা দিয়ে আসলাম, সেই ডেলিভারির মানে যেই সাইজটা দিয়েছে আপু, এখন বলতেছে যে তার সাইজটা আরো বড় লাগবে। এখন আমরা আবার আপু বাসায় যাচ্ছি, গিয়ে ওই ড্রেসগুলো কালেক্ট করে ওনাকে আবার ওনার যেই সাইজ সেই সাইজ দিব। আমি আপুকে বলছিলাম যে আপু আপনি 42 নেন, পরে আপু আমাকে বলে না 40 দিও 40 দিচ্ছি। এখন আপু টাইট হয়েছে, এখন আপু বলছে আপু চেঞ্জ করে দেন, কিন্তু ওনার বিয়ের পরে দিন করবো। এই জন্য এখন আমরা আবার যাচ্ছি, যেহেতু নতুন বিজনেস, সেটা আমাকে কাস্টমার সার্ভিসটা ভালো অবশ্যই দিতে হবে। আমি আবার রিক্সা ভাড়া খরচ করে যাচ্ছি সেই ধানমন্ডি 27-এ আপুর ড্রেসটা আবার আনতে, তারপরে আবার ওনাকে কালকে দিতে হবে চেঞ্জ করে সাইজটা। এই হচ্ছে আমার ফার্স্ট ডেলিভারির অবস্থা। চিন্তা করেন, জাস্ট আমার বাসাটা কাছে হওয়া এটা পসিবল হয়েছে যে উনি বলার সাথে আমি এক ড্রেসে জাস্ট ডেলিভারি দিয়ে আসছি, আবার সেই ড্রেসেই আবার ফেরত আনতে গিয়েছি। ভাবেন তাহলে মানে অবস্থাটা কি। এখন আবার ওনাকে সাইজটা চেঞ্জ করে দিতে হবে, বাট আমরা এটা অবশ্যই করব, সবসময় করে থাকি আফটার সেল সার্ভিস। আমাদের ফার্স্ট ডেলিভারিটা একদমই কি বলবো
আমি আপুকে বলছিলাম 42 সাইজ নিতে, তো আপু বলে যে 40 দিও। এখন সাইজ ওনার টাইট হয়েছে, এখন আমাকে আবার আসতে হয়েছে ওনার বাসায় পার্সেলটা নেওয়ার জন্য। বাসা কাছে হওয়ার কারণে পার্সেলটা নিতে পারলাম, ওনার আবার অনেক ইমার্জেন্সি লাগবে। বাসাটা যদি দূরে হতো জানি না কি হতো। যাই হোক, আমাদের কাস্টমার সার্ভিস অলওয়েজ এরকম, যখনই কোনো কাস্টমারের কোনো প্রবলেম হয় আমরা সেটা অবশ্যই দেখি। আমাদের আফটার সেল সার্ভিস ইজ অলওয়েজ বেস্ট। এখন বাজে রাত 11:30। স্টিল আপুর যেহেতু অনেক এমার্জেন্সি, সেই কারণে আমরা কিন্তু এত রাতেই আপুর পার্সেলটা পিক আপ করলাম এবং কালকে ওনাকে আবার ওনার অ্যাকুরেট সাইজটা কালেক্ট করে এনে আবার ওনাকে দিয়ে দিব। ওনার অনেক ইমার্জেন্সি, তো আবার কালকেই ডেলিভারিটা লাগবে। তো দেখেন কতটা দায়িত্ব নিয়ে আমাদেরকে এই কাজগুলো করতে হয়। বাট সবসময় চেষ্টা করি যাতে আমার ক্লায়েন্টরা আমাকে নিয়ে কিছু না বলতে পারে বা কখনো যেন মনে না করে যে এই জিনিসটা কিনে ঠকলাম। আদি জামদানিতে বা শাড়িজ বাই সোহানা দুটাতেই আমি এই জিনিসটা মেনটেন করি। সবসময় আমাদের আফটার সেল সার্ভিস সবসময় আমরা মেনটেন করি। আর এই বিল্ডিংটা দেখেন এত সুন্দর করে সাজানো ছিল। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। এবং আপনারা সবাই কিন্তু আদি জামদানি এবং শাড়িজ বাই সোহানা থেকে ড্রেস এবং শাড়ি অর্ডার করতে পারেন। আমরা সবসময় আছি, জাস্ট ট্রাস্ট করে কিনে ফেলবেন। আমার পেজ দুটা কিন্তু আমি অবশ্যই ক্যাপশনে মেনশন করে দিব, আপনারা অবশ্যই পেজ দুটো ফলো করে দিবেন অ্যাটলিস্ট। এবং আপনাদের যদি শাড়ি বা 3 পিস প্রয়োজন হয় তাহলে কিন্তু সেখান থেকে নিতে পারেন। বাসার পাশের সুপার শপটা দেখে মনে হলো কি যে আল্লাহ, কিছু গ্রসারিজ কেনা তো বাকি। তো সেখানে গেলাম এবং কিছু গ্রসারি কিনলাম। এত রাতে যে খোলা ছিল এটাই অনেক বেশি। তো এখান থেকে কিছু কিনে তারপর বিকাশে পেমেন্টটা করে দিলাম। সো আজকে ব্লগটা এই পর্যন্ত। সবাইকে ব্লগটা দেখার জন্য অনেক বেশি থ্যাঙ্কস। আল্লাহ হাফেজ।